এটা কি গান জানিস? বাবা, এ আবার সঙ্গীত বিশারদ এলেন কোথা থেকে? জানো না দাদা, এটা হলো বাউল গান। বাবা, এত সব গায়কদের সঙ্গে থাকছি রে বাবা। আহ গুলটে, যেটা জানিস না সেটা জেনে নে না। ন্যাপলাদা যাবে গানটা শুনতে? কিন্তু বুঝতে পারছি না তো কোথায় হচ্ছে গানটা। আমার মনে হচ্ছে নদীর ধার থেকে আসছে গানটা। তাহলে চলো। চল চল। দেখলি তো, গুলটেটার কয়দার জন্য গানটাই শোনা হলো না। যত দোষ নন্দ ঘোষ। গুলটে, মুখ সামনে কথা বলবি। নলে কি করবি? মারবি? আবার তোরা শুরু করলি তো? আর কোনো ঝামেলা নয়, চুপচাপ। কেন রে? কারণ গোপাল দাদু অন ঝামেলার সব গান। ওফ, কি ইংলিশ পড়েছিস রে টাপা। কি ব্যাপার রে, সবাই কি আমার জন্যই হুম, তা তো মনে হচ্ছে না। না মানে গোপাল দাদু, আমরা এসেছিলাম এক বাউলের গান শুনতে, কিন্তু আসতে অনেক দেরি হয়ে গেল। আর সেও তো চলে গেল। তাহলে এখন কি? এ প্রশ্নের আবার কোনো মানে হয় নাকি? এখন গল্প শুনবো। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদু, গল্প শুনবো গল্প শুনবো। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদু, গল্প শুনবো। বেশ বেশ বেশ, আজ তাহলে এক বাউল চোরের গল্প শোনায়, বুঝলি? শোন তবে। শুরু করো শুরু করো, আর তর্স হয়েছে না। একবার হয়েছে কি, মহারাজ আর তার মন্ত্রী খাসির মাংস রাইয়া ও হয়েছে না মন্ত্রী? মনে হচ্ছে খেয়েই যায় আর খেয়েই যায়। চিংড়ির যা চেহারা মহারাজ, একেবারে এক একটাতে পাত যে পুরো ভরে গেল মহারাজ। হ্যাঁ, খাও খাও মন্ত্রী, যত খাবে তত দেখবে তোমার বুদ্ধিও খুলবে। কেন মহারাজ, আমার মাথার বুদ্ধি কি তালা দিয়ে বন্ধ করা আছে? হ্যাঁ, বুদ্ধি? তুমি তুমি হাসালে মন্ত্রী, বুদ্ধি কোথায়? তোমার মাথায় তো গোবর ভর্তি। তাই বলছি, ভালো ভালো খাবার বেশি বেশি করে খাও, দেখবে মাথার ওই গোবরটা কিছুটা হলেও কমবে। কিন্তু মহারাজ, খাবার তো নিচের দিকে যায়, মাথার দিকে যাবে কেমন করে? বললাম না, তোমার মাথায় পুরো গোবর ভরা। আরে ভালো ভালো খাবার সব শরীরের ওপর দিকে যায়, আর বাজে খাবার নিচের দিকে যায়, বুঝলে? বুঝলাম। আচ্ছা, বসে বসে ভালো মন্দ সাঁটানো হচ্ছে, হ্যাঁ? আর আমাদের ভাগ্যে নিরামিষ ঝোল ভাত। দেখছি। সাবধান সাবধান সাবধান, দুপুরের খাওয়ার পর আবার রাজসভায় আসছেন মহারাজ কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, এবার রাজসভার কাজ আবার আরম্ভ হোক। ওহ, যা গরম পড়েছে, আজ মনে হচ্ছে বৃষ্টি হবেই। ঠিক বলেছেন মহারাজ, আজ বৃষ্টি হবেই। এই বসন্তকালে বৃষ্টি, এরকম তো শুনিনি মহারাজ। শোনোনি, এবার শুনলে। হ্যাঁ, সে না হয় শুনলাম, কিন্তু বৃষ্টি কিছুতেই হবে না মহারাজ। কি বলছো গোপাল, এরকম গরম আর বৃষ্টি হবে না? আর মহারাজ বলছেন বলে কথা। হ্যাঁ, বসন্তকালে আবার গরম কোথায়? তোমার কি মাথা খারাপ হয়ে গেল গোপাল? হ্যাঁ, মহারাজ বলছেন গরম লাগছে, আর তুমি বলছো গরম কোথায়? হ্যাঁ, সে তো মহারাজ দুপুরে পাঁঠার মাংসটা বেশি খেয়ে ফেলেছেন, আবার তার উপর খেয়েছেন ইয়া পেল্লাই চেহারার চিংড়ি মাছের মালাইকারি। রে, গোপাল ঠিক দেখে ফেলেছে,
আমার আজকের বেশি খাওয়া। আর আপনিও কম সাটাননি। তুমি কি বলতে চাইছোটা কি? কি বলতে চাইছো? বলছি শুধু এত বেশি আর গুরুপাক খেলে ওনার আপনার গরম লাগবে না তো কি নিরামিষ ঝোল ভাত খাওয়া ভুড়িওয়ালা গোপালের গরম লাগবে মন্ত্রী মশাই? গোপাল, হচ্ছিল কথা গরম আর বৃষ্টি নিয়ে, সেখান থেকে তুমি লাভ দিলে সোজা একেবারে মহারাজ আর আমার খাওয়া। হ্যাঁ, বাহ, আমি তো শুধু গরমের কারণটা আর তার ফলাফলটাই ব্যাখ্যা করছিলাম। এই রে, শাক ঢাকতে গিয়ে মাছ না বেরিয়ে পড়ে। মন্ত্রী, কি আরম্ভ করলে বলো তো? মহারাজ, গোপাল আপনার আর আমার খাওয়ার নিয়ে খোঁটা দিচ্ছে। হয়েছে হয়েছে, তাহলে আজকের মতো সভা শেষ। মন্ত্রী, দেখো তো সভার বাইরে কি যেন দাঁড়িয়ে রয়েছে। হাতে একটা একতারা রয়েছে, বাউল হবে হয়তো। এই ভর সন্ধেবেলা একতারা হাতে বাউল? হয়তো গান শোনাবে। ডাকো তো ওকে। এই, এদিকে এসো। মহারাজ, অনেক দিন ধরে অপেক্ষার পর আপনার দেখা পেয়েছি। বেশ, তা আমাকে দেখাতো হয়েছে, এবার কি? বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো। মহারাজের এখন গান শোনার সময় নেই, বিশ্রামে যাওয়ার সময় হয়ে গেছে। বলে ফেলো। কি আর বলি মহারাজ, আমার একমাত্র মেয়ের বিয়ে, কিন্তু আমরা বাউল মানুষ, এই এদিক সেদিক গান শুনিয়ে আমাদের আমার কর্তব্য আমাকে ভালোভাবে করতে হবে। মন্ত্রী, বলুন মহারাজ। এবার গোপালের শ্রাদ্ধ শান্তির জোগাড় ভালোভাবে করে দিতে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সব দায়িত্ব আমার। মন্ত্রী, ভাঁড় বউ যা চাইছে তাই দিয়ে দাও, ওকে আর কষ্ট দিও না, আমার ভালো লাগছে না। এই নাও 1000 টাকা। 1000 মোহর? এতে কি হবে মহারাজ? আমার ইচ্ছে ছিল বৃষোৎসর্গ করার, বাঙালি ভোজন করার, বস্ত্র বিতরণ করার, আরো কত কি। আর কেঁদো না, তোমার কান্না দেখে এবার যে আমারই কান্না এসে যাচ্ছে। তুমি বরং এক কাজ করো, যদি এই টাকায় না হয় তাহলে আর অন্য আরেকজনকে পাঠিয়ে দিও, আমি তার হাতে আরো টাকা দিয়ে দেব, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। সবই আপনার দয়া মহারাজ। 1 2 3 4 5 6 7 8 119 120 121 770 771 772 997 998 999। একি একটা মোহর? কম আছে মহারাজ, একটা মোহর এখানে কম আছে। ওকে তাড়াতাড়ি এক মোহর দিয়ে বিদে কর। বাবারে, এই নাও। প্রণাম ওই মহারাজ, প্রণাম ওই। ওগো, তুমি কোথায় গেলে গো? খিচুড়ি রান্নাটা যা হয়েছে না,
কি গো শুনছো? এই যে, দেখো দেখো আমি কি এনেছি দেখো। কই 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 দেখি দেখি দেখি। আরে বাবা, এই যে অনেক টাকা। এই এত টাকা তুমি কোথায় পেলে গো? বলেছিলাম না মহারাজকে বোকা বানিয়ে টাকা আনবো। দেখো এমন পেরেছি দেখো। কি আর তো কোনো সন্দেহ নেই যে আমি তোমার যোগ্য বউ। তা কি করে এত সব কাণ্ড করলে তুমি? কি বললে মহারাজকে? মহারাজকে বললাম তুমি শিঙে ফুকেছো। মহারাজও ভাবলেন যে তুমি মারা গেছো, ভীষণ দুঃখ পেলেন। তারপর আমাকে তোমার শ্রাদ্ধ শান্তির জন্য 1000 মোহর দিলেন। এই না হলে গোপালের গিন্নি। বেশ, এবার তাহলে আমার খেলও দেখে যাও। খেল আবার দেখালে তুমি? এবার দেখে যাও তোমার স্বামী কেমন তোমার কাজও করতে পারে। বাবা বাবা বাহ, চমৎকার হয়েছে। বাহ, কি হলো বলো তো মন্ত্রী? গোপালের পারলৌকিক ক্রিয়া ঠিক মতো হচ্ছে কিনা একবার খোঁজ নিয়েছো? মহারাজ, এই ব্যাপারেই খোঁজ নিতে আমি 2জন প্রহরীকে গোপালের বাড়ি পাঠিয়েছিলাম। তারা ফিরে এসে অদ্ভুত সব খবর দিচ্ছে মহারাজ। কি রকম খবর আবার? আগে গোপালের বাড়ির চারিদিকে শ্রাদ্ধ শান্তির কোনো আয়োজন তারা দেখেনি, বরং ভিতর থেকে অদ্ভুত যত শব্দ বেরিয়ে আসছে, সেই শব্দ শুনে তারা ভয় পেয়ে পালিয়ে এসেছে। কিসের শব্দ? ও অনেকটা ঠিক শিঙে ফোঁকার শব্দ মহারাজ। সে কি কথা? গোপালের ঘরে কে শিঙা ফুঁকছে রে বাবা? আমি মহারাজ। থামো গোপাল, তুমি এখানে কি করে সম্ভব? আগে মহারাজ আমাকে আমার স্ত্রী পাঠালো। আপনি বলে দিয়েছিলেন যে ওই আমার শ্রাদ্ধ শান্তির জন্য টাকা দেবেন, যদি কিছু বেশি লাগে তাই ওই বাকি টাকাটা আনতেই আমি এসেছি। কি ব্যাপার? তুমি কালকে যে শিঙে ফুঁকেছো, মানে মারা গেছো, আজ আবার এলে কি করে? আমি যে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তোমার স্ত্রী কি আমাকে মিথ্যা কথা বলে টাকা নিয়ে গেল? মহারাজ, আমার স্ত্রী আপনার কাছে এতটুকু মিথ্যে কথা বলেনি মহারাজ। সে প্রবঞ্চক নয়। গতকালের কথাটা আপনি ওই ভালো করে ভাবুন মহারাজ। কি বলেছিল আমার স্ত্রী? কি আবার বললো? তুমি নাকি শিঙে ফুঁকেছো? যথার্থই সত্য কথা মহারাজ। আমি গতকাল থেকেই এই শিঙেটা ফুঁকছি। বিশ্বাস না হয় শুনুন। থামো থামো তো গোপাল, থামো। ও, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। সত্যি গোপাল, তোমার ভার না হয়ে না মুক্তার হওয়া উচিত ছিল। আগে অপরাধ নেবেন না মহারাজ। আসলে আমি দেখতে চেয়েছিলাম যে আমার গিন্নিও আমার মতো বুদ্ধি ধরে কিনা। তা সে যে এত চতুর তা আমার জানা ছিল না মহারাজ। যাকে যাকে, আপনার অনেক সময় নষ্ট করেছি, আর কালকের টাকাটাও আপনার কাছে ফেরত এনেছি মহারাজ। দয়া করে পুরো ব্যাপারটাকে একটা মজা ভেবে নিন। না না, ও টাকা তোমাকে আর ফেরত দিতে হবে না। তোমার গিন্নির বুদ্ধির তারিফ করে আমি ওই টাকা পুরস্কার হিসেবে দিলাম। মহারাজের অসীম দয়া। জয় গোপাল গিন্নির জয়। এবার বুঝলি তো, তোদের দিদাও কারো চেয়ে কম যায় না। দারুণ দারুণ।
দারুণ। সত্যি দিদা তোমাকেও হার মানিয়ে দিয়েছে। ঠিক ঠিক দাদু, এবার তাহলে দিদার বুদ্ধি আরেকটা গল্প বলো। না 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 না, সন্ধে হয়ে এলো, তাড়াতাড়ি বাড়ি না ফিরলে তোর দিদা আমাকে ঝাঁটা নিয়ে তাড়া করবে। এই শোন, তোরাও সব বাড়ি যা। আরে যা যা যা, পড়তে বস গে, যা যা যা, আবার কাল বিকেলে আসিস, বুঝলি? বাহ, দারুণ গানটা তো। পেট চলে, তাই বলছিলাম যে মহারাজ তোমার মেয়ের বিয়েতে কিছু দান করবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মানে মহারাজ শুনেছি খুবই দয়ালু, তাই এসেছিলাম। যদি মহারাজের দয়াতে আমার মেয়ের বিয়েটা এ যাত্রায় উতরে যায়। ঠিক আছে, দাঁড়ান মহারাজ, দাঁড়ান। এই বাউলকে তো আপনি সাহায্য করবেন, হ্যাঁ, কিন্তু একে দিয়ে একটা কাজ করিয়ে নিলে হয় না? কি আবার কাজ? মহারাজ, আজ গোপাল সভায় যেভাবে আপনার খাওয়া নিয়ে খোঁটা দিল, একটু ভুল বললে মন্ত্রী, শুধু আমাকে দেয়নি, তোমাকেও দিয়েছে। সেই জন্যই তো বলছি মহারাজ, গোপালের ওপর শোধ তোলার এটাই মোক্ষম সময়। তোমার কথার তো হাত পা নাক মুখ চোখ কিছুই বুঝতে পারছি না। মহারাজ, এই বাউলকে দিয়ে গোপালের বাড়ি চুরি করতে পাঠান। বাউলকে দিয়ে চুরি? তাই তো বলছি মহারাজ, কেউ সন্দেহ করবে না। আর গোপালের বাড়ি চুরি হলে গোপালকে সবাই ডেকে খুব করে খোঁটা দেওয়া যাবে। হ্যাঁ, মন্দ বলনি মন্ত্রী, কিন্তু আমি শুধু ভাবছি বাউলকে দিয়ে চুরি করানোটা কি উচিত হবে? মহারাজ, এটা হবে এক তীরে দুই পাখি মারা। বাউলকেও সাহায্য করা যাবে আর গোপালকেও জব্দ করা যাবে। গোপাল বেটা বড্ড বেড়েছে। ঠিক আছে, যেমন তোমার ফন্দি, গোপালকেও কিন্তু করতে হবে এবার জালেতে বন্দি। শোনো বাউল, তুমি সাহায্য পাবে, কিন্তু তোমাকে যে একটা কাজ করে দিতে হবে। কাজ? আগে মন্ত্রী মশাই, গান গাওয়া ছাড়া যে কোনো কাজই আমি পারি না। এ কাজ খুব সোজা। গোপাল বলে একটা ভুঁড়িওয়ালা আপেলের মতো গোলগাল লোকের বাড়িতে তোমাকে সিঁধ কেটে চুরি করতে হবে। চুরি? হ্যাঁ, আমি ধরা পড়ে যাব। তো যাবে, তাতে কি? আরে, তুমি মহারাজের হয়ে চুরি করতে যাচ্ছ। তোমার কোনো ভয় নেই বাউল, তোমাকে শীত কাটার সব রকম ভেষ করিয়েই দেওয়া হবে। যা আপনার আদেশ মহারাজ। এই মন্ত্রী, তোমার বাউল তৈরি হলো ওই শীত কাটার জন্য? পুরোপুরি মহারাজ। দেখো, আবার গোপালের কাছে না মুখ চুন হয়। এবার পাশা পাল্টাবে মহারাজ। দেখুন না গোপালের মুখী এবার কেমন চুনকাম করি। গোপালের গোল মুখটা চুনকাম করলে কেমন লাগবে ভেবে ভেবেই হাসিতে পেটটা মনে হচ্ছে ফেটেই যাবে। বুঝলে গিন্নি, মহারাজ আর মন্ত্রী বোধহয় আমাকে জব্দ করার জন্য কোনো ফন্দি আঁকছে। কেন? ওরা শুধু শুধু কেন তোমাকে জব্দ করতে যাবে? তুমি তো আর মন্ত্রীটাকে চেনো না, পাক্কা একটা ষড়যন্ত্রী। এই এই শুয়ে পড়ো তো। আমার ঘুমের চোখ বন্ধ হয়ে আসছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আহা গিন্নি, তুমি বুঝতে পারছো না, মন্ত্রীটা একটা, এই দেখো ঠিকই নাকও ডাকা শুরু হয়ে গেল। কিন্তু মহারাজ যেন কদিন ধরে ঠিকভাবে কথা বলছেন না আমার সঙ্গে, কেমন যেন এড়িয়ে এড়িয়ে চলছেন। আর মন্ত্রীর কদিন ধরে সভায় পাত্তাই বা নেই কেন? আমার মনে হচ্ছে কিছু একটা ঘটবে আমার বাড়িতে। কেমন যেন মনে হচ্ছে। ধুর,
ঘুম আসছে না, যাই একটু জল খাই। রি, কিসের যেন একটা শব্দ হচ্ছে। কে যেন মাটি কাটছে। হ্যাঁ ঠিক তাই, ঠিক শুনেছি, এ তো শীত কাটছে। দাঁড়া বেটা চোর, তোকে এবার দেখাচ্ছি মজা। মনে হচ্ছে প্রায় চলে এসেছি। আর একটু কাটতে পারলেই হলো। তারপর গোপালের বাড়ি চুরি, আর চুরির জিনিস নিয়ে সোজা মন্ত্রীর কাছে। ব্যাস, তারপরে মেয়ের বিয়ের টাকা আমার হাতে। এই হাড়িতে কাদা মাটি আর পাক ভর্তি করে এনেছি, এর উপর কটা মোহর ফেলে দিই। চোর তাহলে মোহর ভর্তি ভেবে এই হাড়িটা নিয়েই পালাবে, আর তারপরে চোরের খেল তো আমি দেখাবই। যাই, ঘাপটি মেরে শুয়ে থাকি গিয়ে। গুলতিটা কোথায়, গুলতিটা কোথায়, দেখি দেখি দেখি। এই পেয়েছি। এবার শুধু চোরের পেছন পেছন চলা, আর সুযোগ পেলেই হাঁড়িটা ফাটিয়ে ফেলা। কাজ প্রায় শেষ, কিন্তু এত ভোরে কি রাজপ্রাসাদে যাব? মহারাজ বোধহয় ঘুম থেকেই ওঠেন নাই এখনো। যাকে এগোই তো, মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে ঠিকই। ও বাবা, চোর যে প্রাসাদের দিকে যাচ্ছে। তাহলে ঠিকই ধরেছি। এ মনে হচ্ছে ওই মন্ত্রী মশাইয়েরই ফন্দি। দাঁড়াও, এবার দেখাচ্ছি আমার গুলতির টিপ। বাবা, এ তো চোর দেখছি সবাইকেই চেনে। আচ্ছা, মানে আমাকে জব্দ করার ফন্দিটা বেশ ভালো করেই আটা হয়েছে। আমার নাম যে গোপাল, এবার সবাই দেখবে চোরের কাদা মাখা সকাল। ওই তো মন্ত্রী মশাই। যাই ওনার কাছে গিয়েই হাড়িটা দিই। এ বাবা গো, এ মা গো, এই গো, এই কাদার পাকে একেবারে লেপটে গেলাম গো। এবার কেমন চোর বাবাজি? কি এই অবস্থা তোমার কে করলো বাউল? কে আবার করবে, এই গোপাল ছাড়া। গোপাল? তুমি পাঠিয়েছিলেন চোরকে আমায় করতে জব্দ, এখন কাদা মাখামাখি হয়ে কোথায় গেল মুখের শব্দ? বাবারে, উড়িয়া বাবা, কি গন্ধ! এ বাবা, এবার আমায় গঙ্গা স্নান করতে হবে। কি হয়েছে? দেখুন মহারাজ, আপনার কথায় চুরি করতে গিয়ে আমার কি অবস্থাটাই না হলো। এ সব মন্ত্রী তোমার ওই গোবর মাথার বুদ্ধি। ছি 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 ছি, বাউলের কি দশাটা হলো বলো দেখি। সব ওই গোপালের কাণ্ড মহারাজ। তুমি আর নাক নেড়ো না তো মন্ত্রী, এক্ষুনি যাও বাউলকে পরিষ্কার করে চান করিয়ে ওর মেয়ের বিয়ের জন্য যা অর্থ লাগে দিয়ে দাও, দিয়ে দাও। আর আমি মহারাজ? তুমি আবার কি? বাহ, চোর ধরলাম, আপনার মন্ত্রীর মাথায় যে গোবর ভর্তি সেটা দেখিয়ে দিলাম। আর হয়েছে হয়েছে,
তোমারও কিছু পুরস্কার চাই, এই তো? হ্যাঁ মানে মহারাজ, এই চোর ধরার জন্য কাল সারা রাত ঘুমোইনি মহারাজ। বেশ, আজ তাহলে তোমার ছুটি। সারাদিন ধরে বাড়িতে গিন্নির সঙ্গে কাটাবে, খাবে আর ঘুমোবে। আর ভালো করে খাওয়া দাওয়ার জন্য আজ তোমার প্রাপ্তি একটা গোটা খাসি আর বেশ কয়েকটা পেল্লাই আকারের চিংড়ি মাছ। মহারাজ খুব দয়ালু। দেখো, সব খেয়ে আবার গরম লাগছে বলে লাফালাফি করো না আমার মতনে। দারুণ দারুণ। দেখলি তো মহারাজ আর মন্ত্রী কেমন জব্দ হলো। আর বাউলের কি হলো? বাউলের সে তো তার মতো মেয়ের বিয়ের টাকা নিয়ে চলে গেল। আর তুমি? আমি মহারাজের দেওয়া খাসির মাংস আর চিংড়ি মাছের মালাইকারি খেয়ে টানা 2 দিন পাক্কা ঘুমোলাম। আর মহারাজ খোঁজ করেননি? করেনি আবার, কিন্তু এই বেটে কুম্ভকর্ণের ঘুম ভাঙায় কার সাধ্যি? হ্যাঁ, কুম্ভকর্ণটা কে দাদু? এই দেখো, তোমার মাথাটা তো দেখছি আমার ভুঁড়ির মতোই মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরে গোপাল দাদু বুদ্ধুরাম কোথাকার। কিরা পুটি, ঘুড়ি বেড়ে খাল। পারবো, অত তাড়া কেন? এ বাবা, বাড়ে না ভিতু। এই দিদি, আমাদের ভিতু বলছে, বলুক না। যখন আমাদের ঘুড়ি ওদের ঘুড়ি কেটে দেবে তখন দেখবো কে ভিতুর মতন পালায়। পারে না, পুটি বাড়িয়েই যা। পুটি, তুই ঘুড়ি ছেড়ে চুরি পর। দিদি, আমার প্যাচটা লাগিয়ে দে তো। দাঁড়া দিদি, তাড়াতাড়ি প্যাচ খেল না। বলছিস যখন এত করে, তখন নে প্যাচ লাগিয়ে দি। উল্টে, ওই দেখ পুটি কেমন তোর হাতের গোড়ায় প্যাচ মারার চেষ্টা করছে রে। এই তোর ঘাড়ে ফেললাম। এই যা, এবার সামলা তোর ঘুড়ি। ট্যাপা, সুতো ছাড়। না প্লাস সুতো ছাড়। সুতো তোর পায়ে জড়িয়ে আছে। তুই আগে বলবি তো। যা, গেল তো কেটে। ভোকাটা, গুলটের ঘুড়ি ভোকাটা। এই তোর জন্যই কেটে গেলাম। তোর হেরো প্যাচ লড়তে পারে না। হেরো প্যাচ লড়তে পারে না। হেরো ঘুড়ি? এটা নিশ্চয়ই ওদেরই ঘুড়ি হবে। যাই, দিয়ে গিয়ে। এই চুপ বাচ্চারা চুপ। এটা কার ঘুড়ি? হ্যাঁ, কার ঘুড়ি? গুলটে। কিন্তু যার ঘুড়ি সে কথা বলছে না কেন? বলবে কি করে? লজ্জায় আর সে মুখ আছে নাকি? এই তো দেখছি হাওয়া গরম, হাওয়া ঠান্ডা করতে এবার দরকার একটা বুদ্ধির প্যাঁচের দারুণ গল্প। দাদু, গল্প বলবে? বলবো, যদি তোমরা নিজেদের মধ্যে হাত মিলিয়ে নাও। বেশ, এই তো আমাদের মধ্যে আর কোনো ঝগড়া নেই। না, এই তো আমরা দারুণ বন্ধু। বেশ, তাহলে শোন। গিন্নি, আজ এত হেঁটেছি যে এই পায়ের পাতাটা বড্ড কনকন করছে। তো টিপে দিতে হবে, তাই তো? এই তুই না মুখের কথাটা একেবারে কেড়ে নাও। এই জন্য বলি, গোপালের গিন্নি নারায়ণ পুজোর সিন্নি। থাক দেখি, দাও। না, প্রাণে বড় আরাম দিলে গো গিন্নি। তা আরেকটু কষ্ট করবে গিন্নি? এবার আবার কি হুকুম? ছি, তুমি এ কথা বলতে পারলে গিন্নি? তুমি আমার কত আদরের বউ। রাজসভায় সবাই তো বলে গোপালের বউ যেন সমুদ্রের ঢেউ। আবার শুরু করলে তো? আসলে আজ রাজসভায় এত হাত নেড়েছি, তাই বলছিলাম যে ওই হাতের আঙুলগুলো কেমন যেন ওই টেনে দাও করছে। মানে এবার তোমার হাতের আঙুল টেনে দিতে হবে? এই না হলে আমার রানী নয়নের মুন্নি। এই শুরু হয়ে গেল নাকের বিলাপ। ইনি রামায়ণের সময় থাকলে কুম্ভকর্ণ কবে নাক ডাকায় গোহারান হেরে যেত বাবা। এবার একটু শুই। বেশ কষ্ট হচ্ছে গিন্নি।
এই 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 যা ভেবেছি তাই, ঘেমে যাচ্ছি একবারে। কই গো গিন্নি, ঘুমোলে নাকি? আবার ডাক শুরু হলো। আমি বরং ঘুমোনোর ভান করে নাক ডাকি। ও বাবা, এ কি গিন্নি আবার কবে থেকে নাক ডাকতে শুরু করলো? হ্যাঁ বলি, ও গিন্নি। ওরে বাবা, এই যে নাক ডাকার জোর মনে হচ্ছে আরো বেড়ে গেল। বলি বলি, ও গিন্নি, আজ যে বড় গরম। এ কি, ঘুম ভাঙার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। না, এবার দেখছি ঠেলেই ওঠাতে হবে। বলি বলি, ও গিন্নি, আজ যে বড় গরম, আরে হাত পাকাটা একটু দেবে তো নাকি? হ্যাঁ বলি নিজেই খুঁজে নাও। আরে আমি যদি খুঁজবো তাহলে তুমি আছো কিসের জন্য? হ্যাঁ মানে সারা দিন কাজ করতে করতে হাড় সেকে যাচ্ছে, আর বলে কি না আমি কিসের জন্য আছি। এই এই দেখো আবার রাগ করে। দাও দাও দাও, একটু খুঁজে দাও দেখি। সারাদিন খাটাখাটুনির পর যেই একটু শুয়েছি, অমনি হুকুম শুরু। আরে বাবা, ও কি, এ আবার কিসের আওয়াজ? একদম চুপ। আমি দেখছি কোন বেটা এখন এলো। এ কি? কি দেখছো? চুপ। আরে ব্যাপার কি হে, এত মুষড়ে পড়লে কেন বলো দেখি? ডাকাতের দল। ও এবার বুঝি প্রাণটা গেল। এবার মনে হচ্ছে প্রাণটা গেলই। বাবু, ওরা দেখলেই আমাকে কচু কাটা করবে। এ কি গো, আমি এখন আমার বাবু হয়ে গেলাম? এই দরজাটা খোল, ভাই, আমাকে বাঁচান। দরজাটা খোল। এই দেখো কাণ্ড, এ তো পুরো পাল্টি করে দিলে গো কেলো। কিছুক্ষণ আগে গিন্নি তোমাকে এই কথাই বলছিল না, আর এখন তুমি সে কথা আমাকে বলছো। আপনি বাঁচলে বাপের না। মা, আপনি না বাঁচালে ওরা ঠেঙিয়ে আমায় তক্তা বানিয়ে দেবে মা জননী। তক্তা কেন, ওরা তোমাকে ঠেঙিয়ে কাঠের গুঁড়ো করে ফেললো, আমি তোমাকে বাঁচাবো না। তুমি বলেছিলে না তোমার হাতের ছুরি তোমার হাতে না থেকে আমার পেটে এসে ঢুকবে। এবার কেমন? কি হলো, দরজাটা খুলতে বলছি না? আরে বাবা, ভয় পেও না, ভয় পেও না। কথাটা কানে যাচ্ছে না নাকি? দরজাটা খোল। বাবু, বাবু গিন্নিমা, এবারের মতো বাঁচিয়ে দিন। এই আমি কান ধরে উঠবাস করছি। ঠিক আছে, তোমায় তোমায় লুকিয়ে রাখছি। কি বলছো? আগে নিজেরা প্রাণে বাঁচি। তবে রে, এবার ভেঙেই ফেলবো দরজাটা। বাবু, দরজা তো ভেঙে ফেললো বলে। এই চুপ, কোনো শব্দ করিস না, কোনো শব্দ নয়। শব্দ কি? আমি নিঃশ্বাস পর্যন্ত ফেলবো না। আরে তাহলে তো মারা যাবি রে। ওর মরাই দরকার। বেটার ছেলে আমার ভুঁড়ি ফাটাবে বলেছিল। এ বাবা, ডাকাত যে ঢুকে পড়লো গো। যা দেখি ওই খাটের নিচে ঢুকে পড়গে, যা যা। ওরা যতক্ষণ এখানে থাকবে নিঃশ্বাস পর্যন্ত নিবি না, বুঝলি? জোয়া হুকুম বাবু, ঢুকে পড়ি খাটের নিচে। ও ও ও ও তো ঢুকে বললো, কিন্তু আমাদের কি হবে গো? কি হবে কোনো তাহলে? তাড়াতাড়ি এসো কিন্তু, নইলে তোমার গিন্নিকে হয়তো তুমি আর দেখতে পাবে না গো। আমি তো যাচ্ছি শুধু সেপাই ডাকতে। তোমাকে যা যা বলেছি এই রকমই কাজ করে যাও, দেখবে শুধু ভানুমতির খেল। দরজাটা প্রায় ভেঙে এসেছে সর্দার। তোমার না গেলে হয় না গো। এই শোনো, তুমি কি আমাদের সবাইকে মার খাওয়াবে? হ্যাঁ, আমি এই গেলাম আর এলাম। এই ভাঙলো। ওরে বাবা, এত বড় গোপলা ডাকাত! শুধু গোপ দেখছো আর বল্লম দেখতে পেলে না? এই যে মহাদেবের ত্রিশূলের থেকেও বড়। অনেক দেখেছো, এবার এদিকে এসো। যা আছে সব বার করো, সোনা দানা। কি বললেন? কি বললেন? বেলের পানা? কানে খাটো হয়ে গেলে নাকি? দেব বল্লমটা দিয়ে কানের ফুটোটা বড় করে? না না, তাহলে ঝটপট সোনাগুলো বার করে ফেলো। কিন্তু সব যে তালা বন্ধ। চাবি দিয়ে তালা খোলো। যাবে না। কি
আটটা হচ্ছে। এই মাসে তোলার দিব্যি বলছি, চাবি আমার কাছে নেই। তাহলে কার কাছে? কর্তার কাছে। কর্তা কোথায়? ওই কানে। হ্যাঁ, এই ওটাকে বার কর। এই যে ঘাপটিবাজ, চাবিটা বার করো। আমি মানে এই আমি করছিস? হাটের তলায় লুকিয়ে বাঁচবি ভেবেছিলি? চাবিটা বার কর। এই মাঝরাতে আবার চা কি খাবি? চাবি কোথায় বল? চাবি আমি কোথায় পাবো? বেটা বেলে ছোট, বাড়িটা তোর, আর চাবি কোথায় জানিস না? বাবা বিশ্বামিত্রের দিব্যি, চাবি কোথায় আমি জানি না। এটা ইঁদুর কাক, তোর গিন্নি বলছে আর তুই বলছিলি তুই চাবি কোথায় জানিস না? মা কালী, মা শীতলা, মা বিশ্বামিত্র সবার দিব্যি, আমি এই বাড়ির কেউ নই। বেটা ভাম বিড়াল, এ দেখছি সোজা কথায় কাজ হবে না। এই সব লাগাতো ভালো করে উত্তম মধ্যম। চাবিটা দিয়ে দাও না গো। কি রে বাবা? মার খেলে বাবা মা সবার নাম নতুন করে মনে পড়বে। শুরু কর। আহা, কত মার খাচ্ছ, বলেই দাও না বাবা। তোমার জীবনের থেকে কি ওই সোনা দানার দাম বেশি? উড়ে হয়ে গেলাম, চেপে গেলাম, ছবি হয়ে গেলাম, বাঁচাও বাঁচাও। আর চালাকি করতে হবে না, বাঁচতে চাস তো চাবি দে। দাও না গো লক্ষ্মীটি। দিয়ে দে, তোর বউও বলছে। আমার বউ, ওকে আমি এই প্রথম দেখছি। বাবু, এ আমার কি হলো গো? আমার স্বামী বোধহয় পাগল হয়ে গেল গো। চুপ, একদম চুপ। নিজের বউকে চিনতে পারা যাচ্ছে না না? তোমরা সারাদিন খাটাখাটির পর তোমার ওই সেঁকা হাড় ঠান্ডা করতেই তো হাত পাখাটা চাইছে গিন্নি। আমারটা করতে হবে না, নিজের হাতটাই ঠান্ডা করো। আমি শুলাম। এই দেখো না, নিজেকেই তাহলে উঠতে হচ্ছে। কোথায় গেল হাত পাখাটা, কোথায় গেল? এদিকে ঘেমে নিয়ে আমার আপেলের মতো টুসটুসে ভুঁড়ি যে চেপসে যাচ্ছে। বাবা, কোথায় যে রাখে না হাত পাকাটা। হাত পাকার দরকার নেই, যাই দরজাটাই ফাঁক করে শুই, হাওয়া আসবে। কি গো, দরজা ফাঁক করে এলে চোর ঢুকে পড়বে তো। আরে অত সোজা নাকি? শক্ত না সোজা, চুরি হলেই বুঝবে মজা। আরে ওই বাসকে 2000 টাকা আছে না? 2000 টাকা শুনে জিভে জল চলে আসছে। চোর ঢুকলে তো ওই টাকাটা নিয়েই পালাবে। গোপালের বাড়িতে চোর ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না, বুঝলে? দেখাই যাক গোপালের বাড়ি, করতে কি পারি চুরি। এই কে বাবা তুমি? ও বাবা, এই দেখো তোমার হাতে আবার ছুরি কেন? কে লোগো? আমি চোর। আরে বাবা গো, মা গো, ওরে বাবা গো, মা গো। একদম চুপ, কোনো কথা নয়। আরে গিন্নি চুপ করো না, ও তো বলছে চুপ করতে। তা বলো তো বাবা চোর, কি চাই তোমার? জানলার বাইরে থেকে শুনলাম যে 2000 টাকা আছে, তো সেটা কোথায়? ও, টাকার কথা শুনেছো, আর সেটা কোথায় আছে সেটাও তাহলে শুনেছো। নিয়ে নাও, নিয়ে নাও। এই একদম চালাকি করবে না, বেশি পাকামো করলে না এই ছুরি দিয়ে একদম তোমার ভবলীলা সাঙ্গ করে দেবো জানো। ওরে বাবা গো, চুপ, একদম চুপ। আর একটা কথা বললে এই ছুরি আর আমার হাতে না থেকে সোজা গিয়ে ঢুকবে কোথায়? তোমার পেটে। ওরে বাবা, এই আমি মুখে তালা দিলাম। তাড়াতাড়ি এবার বলো তো টাকাটা কোথায়? গিন্নি বলে দাও না টাকাটা কোথায়। কি করছো, বলেই দাও না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, পা ব্যথা করছে না বেচারা। আমি কিন্তু অনেকক্ষণ ধরে সহ্য করছি, কিন্তু আর নয়।